ইদানিং খুব বেশি পরিমাণে ডিপ্রেশনে ভুগতেছি। এই যে ধরেন এই ভিডিওটা আমি একটু ভয়েস দিব, সেটারই আমার করাটা অনেক কঠিন হয়ে যাইতেছে। তারপরও এখন বসলাম ভয়েস দিতে। জানি না আমি কতটুকু ভিডিওটাতে সুন্দরভাবে ভয়েস দিতে পারবো, তারপরও চেষ্টা করছি। আজকের থাম্বনেল যেটা দিছি সেটা নিয়ে কিছু কথা বলবো, আর কথা বলতে বলতে হয়তো আরও কিছু কথা হবে। অনেকে আছে যারা আসলে মানুষের কথা শুনতে ভালো লাগে, তাদের শুনেন। এরকম মানুষে আমার ব্লগটা হয়তো বা দেখবেন, তাদেরকে আমি আমার ব্লগে ওয়েলকাম করছি। আসলে মানুষ এখন খুব একা। মানুষ যে কারোর সাথে দুটা কথা বলে একটু মানসিক শান্তি পাবে, এরকম মানুষ খুঁজে পাওয়া এখন খুবই দুষ্কর। নিজের আপনজনদের সাথেও কথা বলা যায় না, কথা বলে আসলে সেই শান্তিটা পাওয়া যায় না যে আমার খারাপ লাগলে বা কারোর একটা পরামর্শের দরকার হলে বা কোনো একটা বিষয়ে তার সাথে আলোচনা করব, হয় না, আসলে আগানো যায় না। আগের দিনগুলো এরকম ছিল না। এখন মানুষ যেন কেমন হয়ে গেছে, এটাই আসলে এখন বাস্তবতা। আমি যেমন আমার আশেপাশের মানুষের কথাই বলি, আমার প্রতিবেশীদের কথাই বলি। আমার হয়তো বা প্রতিবেশী ভাগ্যটাই খুব খারাপ, আমার আর কিছু বলার নাই। কারণ দেখা যায় প্রতিবেশী এমন একজন মানুষ হয় যাকে আমি আসলে চিনি না, পূর্ব পরিচিত না। খুব রেয়ার হয় যে পূর্ব পরিচিত, কিন্তু বেশিরভাগই তো আর আমাদের পূর্ব পরিচিত থাকে না। আমি সবসময় চেষ্টা করেছি যেন তাদের সাথে আমার সম্পর্কটা ভালো থাকে। এজন্য সম্পর্কটা ভালো রাখার জন্য আমি একটা বাউন্ডারির সেট করেছিলাম যে এর বাইরে আসলে কিছু করতে যাব না, কারণ দেখা যাবে যে তাহলে হয়তো সম্পর্কটা খারাপও হয়ে যেতে পারে এই ভয়ে। কিন্তু আমি যেটা দেখলাম যে একটা মানুষের সাথে বেসিক বা প্রথম কিছু কথা বলাটাও মনে হয় অনেক কঠিন। তারা যেভাবে অ্যাপ্রোচ করবে, আপনার প্রতি যে ধারণা রাখে, খুবই এরা যে হয়তোবা আমার এটা বদনাম করা হচ্ছে, কিন্তু আসলে কিছু করার নাই। অনেক ছোট মন মানসিকতা হয়ে গেছে মানুষের। আগে আমি দেখি নাই। আগে যখন আমার মার বাসায় ছিলাম, আমাদের প্রতিবেশীদের সাথে কখনো এরকম সম্পর্ক আমি দেখি নাই। তারা কথা বলতো, গল্প করতো। তার বাসায় একটা খাবার রান্না হলে আমাদেরকে দিত, আমাদের বাসায় একটা খাবার রান্না হলে তাদেরকে দিতাম। কিন্তু এখন মনে হয় যে একটা খাবার রান্না করে আমি কারো বাসায় দিব, এটাও তারা ভালোভাবে নেয় না। এটাও তারা খারাপভাবে নেয়। তো আর কি বলার আছে বলেন এখানে। তারপর কথা, মানুষ তো আমার প্রতিবেশীর সাথে আমি এত গভীর আলোচনা তো করব না, হয়তোবা দৈনন্দিন কথাবার্তা। কিন্তু এর মধ্যেও তারা দেখা যায় আপনার চলাফেরা, আপনার লাইফস্টাইল নিয়ে তারা তাদের পছন্দ মতো হইতে হবে আপনার লাইফস্টাইল, নাহলে সে খোঁচা দিয়ে কথা বলবে। তো আসলে আমার ভিডিওটা আর বেশি লং করতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।